দুনিয়ার জমিনে সবচেয়ে কাপুরুষ কারা জানেন? যারা বর্তমান সময়ে নিজের স্ত্রী বোন মেয়েকে সামনে এনে পর পুরুষকে দেখিয়ে ভিডিও বানিয়ে খায়। আমি কথা ভুল বলছি? কথা বলেন না কেন? আমি প্রসঙ্গ রেখেছি কাপুরুষ কারা। কথা এটা কি ভুল বলে মনে হচ্ছে? স্ত্রী, মেয়ে, মা, বোন এগুলো কি মানে পাবলিক সাইটে ছাড়া জিনিস? রাগ করছেন? আমার এই মিডিয়া ভাইরা আছে বলে বর্তমান সমাজে এত পরিমাণে অশ্লীলতা বেড়ে গেছে, মোবাইল খুললেই তো চালানো দুষ্কর। কথা বোঝাতে পারছি না? মুসলমান ঘরে জন্মলে বউটার সামনে এনে ভিডিও করে খাচ্ছে। এই শয়তান, এই জালিয়াত আছে না নেই? আমার সমাজে কিছু মুসলমান ছেলে নতুন বিয়ে করেছে, বউর সঙ্গে সেলফি তুলে আর স্ট্যাটাস দিচ্ছে, আছে না নেই? কথা বলেন এই যুবকেরা, আমার মায়েরা যারা শুনছেন, একটু সাবধানতা অবলম্বন করে। যত পুরুষ দেখে লালায়িত হবে, এটা গোনা হবে না নাকি হবে? আর দায়ুস তারা, কথা বোঝাতে পারছেন? আপনারা অশোনা মানুষ তো। হ্যাঁ, ছি ছি ছি, রাত 12টা-1টার সময় ছেলেরা মোবাইল দেখে ঘুমায়। ও কি দেখে আপনারা বোঝেন? কথা বলেন না কেন? যুবকেরা ফিরে আসে। আমার মায়েরা বোনেরা ফোন ইউজ করছেন, ফোনটা হালাল, আপনার ব্যবহারের কারণে হারাম। কথা বোঝাতে পারছি? এটা ছবি মানে ছবি তুলে আর মুখে সেই কি লাভ হ্যান্তান স্টোরি দেয় না, দিয়ে ছেড়ে দিয়েছে। আর মুখটা ঢেকার দরকার কি? হ্যাঁ, ওর বাড়ি বড় ভাই, মা, বোন, আত্মীয় স্বজন নেই, সে ওকে শাসন করতে পারে না। ও কি পরিবারের সন্তান, এ তো ওকেই পরিচয় হয়ে যায়। শুধু গায়ের কম মহিলারা ছাড়ে, মুসলমানের মেয়েরা ছবি ছাড়ে না তো? এ কথা বলেন। আস্তাগফিরুল্লাহ। আপনি নামাজি, আপনার মেয়েটা দাবি করে যে আমার নেটের পোশাক কিনে দাও, দেন তো? হ্যাঁ, মেয়েটা দাবি করছে আমি একটু টাইট ফিট পোশাক পরবো, জিন্সের স্যুট কিনে দাও, আছে না নেই? আরে সমাজের কথা বলছি, রাগ হচ্ছে? আমার মায়েরা যারা শুনছেন, অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। কথা বোঝাতে পারছি? অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। মা মেয়ে একসাথে খেটে যায়, অন্য ব্যবহার করে না। আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতের মতো ঘুরিস না। নিজেকে পরপুরুষকে দেখিয়ে বেরাস না, ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যা। এটা 5 টাকার কোলারও উপরে একটা খোলা থাকে। কথা বোঝাতে পারছি? রাগ হচ্ছে আব্বা? মনে হয় রাগ হচ্ছে। এটা মোবাইল কিনেছেন, পিছনে কভার লাগাইছেন, কথা ভুল বলছি? এগুলো হচ্ছে দামি সম্পদ হলো নারী। আল্লাহর নবী বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, তামাম দুনিয়া সম্পদ, তার ভিতরে নেক সৎ সম্পদ হলো, দামি সম্পদ হলো, উন্নত মানের সম্পদ হলো আল ইমরাতুস সালিহা, নেক নারী। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। আপনারা রাগ করছেন বলে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা 5 টাকার কলার যদি খোলা ছিলে বিক্রি করা হয়, নেবে? 5 টাকার কলার খোলা ছিঁড়ে বিক্রি করে নেবে না। আপনার মেয়েটা, আমার বোনটা, আমার ঘরের মা বোনেরা স্কুলে যায়, প্রাইভেটে যায়, কোথায় যায়, অভিভাবক হিসেবে খবর রাখেন? রাখার দরকার আছে না নেই? রাগ করছেন, রাগ করবেন না, একটু সমাজের কথা বলছি, একটু সমাজের কথা বলছি। আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার ইতিহাস শুনেছেন, আম্মা জান রাবেয়া বসরির ইতিহাস শুনেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ইতিহাস শুনেছেন, আম্মা জান খাদিজার ইতিহাস শুনেছেন।
পর্দা জীবনে কি জিনিস করেছেন বুঝতে পারছেন? আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা উম্মে হাফসা রাদিয়াল্লাহু আনহা, এই আম্মাজানেরা দুইজন দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর একজন সাহাবী আসছেন, উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। কি সাহাবী? আল্লাহর নবী আম্মাজানদের বলছে তোমরা ভিতরে চলে যাও। আম্মাজান বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী তো অন্ধ সাহাবী, দেখতে পায় না। আল্লাহর নবী বলছে আমার সাহাবী উম্মে মাকতুম অন্ধ সাহাবী, দেখতে পায় নাই, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ। কথা বোঝাতে পারছি? পর্দা দেখেছেন? অন্ধ সাহাবী আসছে, নবী বলছে ভিতরে যাও। আম্মা বলছে যে না, ও তো দেখতে পাচ্ছে না সাহাবী। নবী বলছে তোমরাও তো দেখতে পাচ্ছ। আম্মা আমায়রা, তাহলে আমি বক্তৃতার পয়েন্ট বলে দিয়েছি। বর্তমান সমাজের কাপুরুষ কারা? যারা মেয়েদেরকে, স্ত্রীদেরকে ভিডিও বানানোর জন্য সামনে ইনকাম করে খায়। যারা, কথা ভুল বলছি মনে হয়? আমার 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 সমাজের অনেক মেয়েরা আছে যারা যারা কি করছে জানেন? শীতের সময়, এমনি গরমের সময় মাথায় কাপড় দেয় না, এই শীতের সময় একটু মাথায় কাপড় দিয়ে ফেলেছে। কথা বুঝাতে পারছি? কথা বলেন না কেন? কারণ ঠান্ডার সময় তো সেই যেমন করোনার সময় মাস্ক পরতে হয়, জানেন? হ্যাঁ, কি কন্ডিশন গেছেন বলেন তো? বাসে মাস্ক, ব্যাংকে মাস্ক, বাড়িতে মাস্ক, স্বামী স্ত্রী তফাৎ হয়ে গেছে। বুঝতে পারছেন না? এমন কন্ডিশন আল্লাহ দিয়েছিল। তো যারা মুখ ঢেকে না, তারা মুখ ঢেকার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বুঝতে পারছেন না? আজও যারা আমার অনেক মায়েরা বোনেরা আছে যারা পর্দা করতে চায় না, ঠান্ডার সময় সকালে উঠে চাদরটা নিয়ে ঢেকা দেয়। আছে না নেই? এই পর্দাটা কি শুধু ঠান্ডার সময়? আল্লাহ